হ্যালো গাইস, আজকে আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ স্কুল ছুটি হলো, স্কুল ছুটি হয়ে গাড়িতে নিয়ে যাচ্ছি। তো ওই আমাকে বললো, আব্বু আমি ঘুরতে যাব। তো চলো, আজকে আমি ওকে রঘুনাথগঞ্জ ঘুরতে নিয়ে যাব। তো আমি এগাতে শুরু করলাম রঘুনাথগঞ্জের দিকে। তো আমি রঘুনাথগঞ্জ ব্রিজে উঠলাম। আর অবশ্যই রঘুনাথগঞ্জ ব্রিজ তো সবাই চেনো, রঘুনাথগঞ্জ ব্রিজ। তো আমি এখন যাচ্ছি, রঘুনাথগঞ্জ ব্রিজের ওপরে আছি। আমি আমার ছেলেকে নিয়ে যাব আজকে রঘুনাথগঞ্জ। তো রঘুনাথগঞ্জে একটু ঘুরে আবার ওকে নিয়ে চলে যাব, কিন্তু ওই সেরকম ঘুরতে পারছি না, তো ওই জন্য আমি ঘুরতে নিয়ে এলাম। তো আমার ছেলেকে এখানে দেখতে পাচ্ছি, আমার সামনেই আছে। তো স্কুলের ড্রেস কিনে আমার ছেলেকে কীরকম লাগছে সব কমেন্টস করে জানাবে। আমার ছেলেকে আমি অনেকটাই ভালোবাসি, কি যেখানে আমি ওকে নিয়ে যাই। তো সেরকম কদিন ধরে সেরকম ঘুরতে পারছে না। তো স্কুলে ভর্তি করার পর থেকে ওর ঘোরাটাই কমে গেছে। তো এই জন্য আজকে আমি একটু ওকে নিয়ে যাচ্ছি রঘুনাথগঞ্জের দিকে, যেহেতু আমাকে বলেছিল বাবা আজকে আমাকে নিয়ে যাবো রঘুনাথগঞ্জের দিকে, আমি ঘুরতে যাব। তো ওই তো রঘুনাথগঞ্জ বলে না, ওই বলে উপার। তো আমরা চলে এলাম রঘুনাথগঞ্জ মোড়, সেখানে এটা হলো ফুলতলা মোড়। তো আমরা এখান থেকে বাম সাইডে চলে যাব, বাম সাইডে চলে যাব। কেন, যেহেতু আমার গাড়িতে এখনও একটা স্টুডেন্ট আছে, ওকে নামাতে যেতে হবে। তো বাম সাইডে আমি চলে যাব। তো এই রাস্তাটা কোথায় যাচ্ছে সব যদি জেনে থাকো তো কমেন্টস করে জানাবে। তো ওকে নামিয়ে দিয়ে এসে আমরা আবার আসবো রঘুনাথগঞ্জের দিকে। তো আমরা আবার আসবো রঘুনাথগঞ্জের দিকেই। তো আমার ছেলে কিছু কেনাকাটা করবে, তো কিছু খেতে চাই। তো কী খেতে চাই আমি সেটা ছেলে মুখ থেকে আমি জেনে নেব, জিজ্ঞাসা করে নেব কী খেতে চাই। তো স্টুডেন্টটাকে নামার পরে আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করবো স্টুডেন্ট কি লিখা তুমি, হ্যাঁ কলা। তো আজ রঘুনাথগঞ্জে এসে এখন কলা আঙ্গুর নিবে বলছে। সেরকম স্কুলের জন্য ঘুরতে পাই না, তো আমার সাথে ঘুরতে এলো আজকে। এই আমি স্কুল ছুটি করে আমি আজকে ঘুরতে যাবো রঘুনাথগঞ্জ, ঘুরতে নিয়ে এলাম। তো চলো আর ছেলেকে কলা নিয়ে আমরা দিই। খাবা বাড়িতে খাবা, বলে দাও। তো আমরা চলে এলাম কলার দোকান। তো কলার দোকানে দেখছো খুব সুন্দর সুন্দর কলা ঝুলছে। কলাগুলো দেখে জিভে জল চলে আসছে। আঙ্গুর গালা দেখলে তো আরো কি বলবে, আঙ্গুর গালা এত সুন্দর হয়ে আছে বলার না, খুব সুন্দর মাশাআল্লাহ। তো আমি আমার ছেলে নিয়ে কলা নিয়ে এলাম। এই তো কলা মাপছে দাদাটা। তো আর কি খাবে জিজ্ঞাসা করলিবা, মিষ্টি হবে তো। তো আর কি খাবে তোমরা তো শুনতেই পেলে। তো দাদাটা একটা স্ট্রবেরির ভরে দিয়েছিল, কিন্তু আমার ছেলে স্ট্রবেরি খায় না খো, তো ওই জন্য আমি স্ট্রবেরিটা নিলাম না। মানে যেহেতু স্ট্রবেরি নষ্ট হয়ে যাবে, তো স্ট্রবেরি খাই না, নিলাম না। এখানে পয়সাটা আমি দিয়ে দিলাম, যেগুলো আমি নিয়েছি আমার বিল হলো, পয়সাটা দিয়ে দিলাম। পয়সা নেওয়ার পরে আমি কিছু পয়সা ফেরত পাবো, ওটা নিয়ে নেব। এই ফলগুলো আমি তুলে নিলাম গাড়িতে, তোলার পর পয়সাটা আমাকে ফেরত দেওয়ার পরে আমি এখান থেকে বেরিয়ে যাব। তো এখানে দেখছো লেবু টেবু সব খুব সুন্দর হয়ে আছে। আমি এখান থেকে বেরিয়ে গেলাম, কেন আমার লাওয়া শেষ। আজিজও খুব খুশি। তো ওখান থেকে আমি চলে এলাম, আমার ছেলেকে বললাম কি ব্যাগে আঙ্গুর গালা রাখা আছে, কিছুটা খাও এখন, কেন যেহেতু সকাল থেকে না খেয়ে আছে, স্কুলে সারাদিন ছিল, সকাল থেকে কিছু খায়নি আর কিছু খেতেও চাইছিল না স্কুলে। তো আঙুর গালা দিলাম, আঙুর খাচ্ছে এখন। তো খেতে খেতে যাক, আমি এখন যাচ্ছি। তো আমি আগে হসপিটাল মোড়ের ওখান থেকে আমি গাড়ি ঘুরিয়ে নেব। তো আমি দেখাচ্ছি হসপিটালের মোড়টা, এখানে সামনেই দেখতে পাবে আমি এখান থেকে
হসপিটালের মোড় থেকে আমি গাড়িটা ঘুরিয়ে নেব। যেহেতু আমরা প্যাসেঞ্জার মারলে আমরা এই জায়গাটাতে আমাকে আসতেই হয়, তো আমার ছেলে আসতে পারে না, তো আমার ছেলেকে আজকে নিয়ে এলাম। আমি স্কুলে ভর্তি হওয়ার পরে ঘুরতেই পারছে না সে বলে না, তো আমি এখান থেকে গাড়িটাকে ঘুরিয়ে নিলাম। তো গাড়িটা ঘোরাবো, তো গাড়ি আসছে না দেখে ঘোরাতে গেলে আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। রঘুনন্দন শহরটা এতই জাম্পে পড়ে কি বলা যাবে না, কিন্তু আজকে একদম ক্লিয়ার হয়ে আছে, অত জাম্প নাই। আর এখানে আমরা স্টপেজ, এখান থেকে আমরা প্যাসেঞ্জার তুলি। তো এখানে আমিও একটু চেঁচালাম, কিন্তু প্যাসেঞ্জার সেরকম পেলাম না, তো আগে একটু যেয়ে দাঁড়াবো। আমরা চলে যাবো আজকে নিয়ে, আমরা একটু দাঁড়ালাম রঘুনাথগঞ্জে। তো আজকে এখন কি খাচ্ছ বেটা, কি খাচ্ছ? আঙ্গুর খাচ্ছে। তো আমরা এবার চলে যাবো, প্যাসেঞ্জার আমি নিয়ে নিচ্ছি। আমাকে একটা খেলাবো না? আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, কিন্তু গাড়িতে একটা প্যাসেঞ্জার পেয়েছি সে বলে না, তো আমার বাড়ির পথে নামবে, তো ওকে নামিয়ে দিয়ে আমি বাড়ি চলে যাব। তো ওখান থেকে আমি রঘুনাথগঞ্জ থেকে আমি বেরিয়ে গেলাম, মানে বেরিয়ে যাচ্ছি এখন। কি যেহেতু আজকে পুরোটাই ফাঁকা, আজকে জাম্পও নাই, সেরকম লোকজনও নাই, নাহলে রঘুনাথগঞ্জ শহরটা এত জাম্পে থাকে কি যারা যারা এসেছে তারাই একমাত্র জানো কীরকম জাম্পে থাকে রঘুনাথগঞ্জটা। তো আমি চলে যাচ্ছি জঙ্গিপুরের দিকে, তো যাচ্ছি আমি, বেরিয়ে গেলাম। একদম ফাঁকা আজকে রঘুনাথগঞ্জ, একেবারে ফাঁকা। তো আমি বাড়ি চলে এলাম, তো আমি এখানে গাড়িটাকে লাগাবো, সাইড করে লাগিয়ে দিলাম গাড়িটা। আজিজকে আমি নামাবো গাড়ি থেকে। তো আজিজ মটর খাচ্ছে, যেটাকে আমরা বলি চটপটি মাখা। তো গাড়ি থেকে নামতেই চাইছে না, গাড়ি থেকে নামলো তো হাঁটছে, ও মনে সুরে খেয়েছে, হাঁটছে, মানে যাবে তো মনে সুরে যাবে। তো আর ওর মাথাটা এতটাই গরম হয়ে আছে বলার না, স্কুল থেকে এসে, কেন ওই সকাল 9:30 গেছে, আসছে দুপুর 2টোর দিকে, মাথাটা এমন গরম হয়ে আছে, ওকে কিছু বলছি তো রেগে যাচ্ছে। তো রেগে যাচ্ছে, এখানে একজন আমার ভাতিজা আছে, জিজ্ঞাসা করবে ওকে, তো কি বলে সেটা দেখবে। তো দেখলে গাইস কতটা ওর মাথা গরম হয়ে আছে, তো এখানে সেই তার উঠতে চাইবে না। ব্যাগটা খোলার পরে ওই উঠবে, তার আগে উঠবে না, ব্যাগটা নিয়ে উঠতেই চাইছে না। আমার ব্যাগটা আমি নিলাম, তারপরে উঠবে। ওকে আমি কতবার বলছি আস্তে উঠো আস্তে উঠো, কিন্তু ওই শুনছেই না, উঠছে, দেখো কত স্পিডে উঠছে। তো আমি বাড়ি পৌঁছে গেলাম। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শেষ করলাম। ভিডিওটা ভালো